বিডিআর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং অন্য আসামিদের বিচারের বাইরে গিয়ে ছেড়ে না দেওয়ার দাবি জানিয়েছে শহীদ সেনা অ্যাসোসিয়েশন। সকালে রাজধানীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এর আগে পিলখানা শহীদ সেনা পরিবারের নতুন সংগঠন আত্মপ্রকাশ করে। সংগঠনের নাম রাখা হয় শহীদ সেনা অ্যাসোসিয়েশন। পরে সংগঠনের পক্ষ থেকে 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার দাবি জানানো হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিডিআর হত্যার বিষয়ে শেখ হাসিনা সহ অন্য অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ সমর্থকরা শহীদ সেনা অ্যাসোসিয়েশনের সদস্যদের হুমকি দিচ্ছে বলে দাবি করেন শহীদ লেফটেন্যান্ট কর্নেল কুদরত ইলাহি রহমানের ছেলে সাকিব রহমান। গত প্রেস কনফারেন্সে আমাদের কনসার্ন ছিল এবং একমাত্র যে বিষয় নিয়ে আমরা ভীত ছিলাম সেটা হচ্ছে যে হত্যা মামলায় যারা রয়েছে, অর্থাৎ যারা কিনা যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, তাদেরকে যেন আইনের ঊর্ধ্বে গিয়ে ছেড়ে দেয়া না হয়। যদি সেই সুযোগ আইনগতভাবে থাকে যে রিইনভেস্টিগেশন করা যাবে, তবে হত্যা মামলার রিইনভেস্টিগেশন হোক, এতেও কোনো অসুবিধা নেই। তবে ইনভেস্টিগেশন অর্থাৎ রিইনভেস্টিগেশন হওয়ার সময় যেন অন্ততপক্ষে এই হত্যা মামলার যে সমস্ত আসামি রয়েছে তাদেরকে বের করে দেয়া না হয়।